এটা 10 মজলিশপুর যুব মোর্চার কৃতিত্ব। তারা সম্মিলিতভাবে এই প্রয়াসটা গ্রহণ করেছে এবং আমাকে যখন প্রস্তাব দেওয়া হলো আমি তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং সবাই মিলে আমরা প্রত্যেকবারই এই মজলিশপুর যুব মোর্চার উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট বা বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকি। তো এবারই ফুটবল টুর্নামেন্ট শচীন্দ্রনগর যে আমাদের অ্যাস্ট্রোটার্ফ, যেটা আমাদের সরকারের 2023 নির্বাচনের আগে মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা আমরা শুভ উদ্বোধন করেছিলাম এবং এই এলাকার ফুটবলকে আরও জনপ্রিয় করে তোলার জন্য খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ, শারীরিক বিকাশের লক্ষ্যে আমাদের সরকারের যে উদ্যোগ আমরা গ্রহণ করেছি তারই একটা প্রতিফলন এই ফুটবল টুর্নামেন্ট। স্বর্গীয় শ্যামল চৌধুরীর স্মৃতিতে এই ফুটবল টুর্নামেন্ট এবং বিশিষ্ট কিছু ক্লাবও এখানে পার্টিসিপেট করেছে এবং আমরা আশা করছি এখানে আগামী দিনে আরও ভালো ভালো ক্লাব যারা আগরতলাতে আমাদের ডিভিশনে সেখানে খেলাধুলা করছে, এ ডিভিশন, বি ডিভিশন বা রাখাল শিল্ডে, এই সমস্ত ক্লাবগুলো এখানে আসার সম্ভাবনা রয়েছে। তো আজ থেকে আমরা সূচনা করছি, আগামী দিনে এই ফুটবল টুর্নামেন্ট এই এলাকায় আরও জনপ্রিয়তা অর্জন করবে। যুব মোর্চার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং যাতে করে প্লেয়ার আমাদের এই মহকুমা থেকে, আমাদের রাজ্য থেকে যারা লুকিয়ে থাকা যে আমাদের ট্যালেন্টগুলো, সেগুলোকে আমরা বের করে আনতে পারি এই টুর্নামেন্টের মাধ্যমে, সেটাই আমাদের উদ্যোগ থাকবে। আমি আপনাদের সকলের মাধ্যমে রাজ্যের প্রতিটা অংশের যারা ফুটবল প্রেমী মানুষ রয়েছে, বিভিন্ন ক্লাবগুলো রয়েছে, তাদের কাছে আহ্বান জানাবো, আপনারা আমাদের এখন এটা কন্টিনিউয়াস প্রসেস চলবে। 8টার মতো টিম এখানে এসছে, আরও বেশি টিম করে এখানে যাতে উপস্থিত হতে পারে, কারণ 1 মাসব্যাপী কর্মসূচি চলবে আমাদের এই টুর্নামেন্ট, যাতে একটা ভালো খেলাধুলা আমরা উপহার দিতে পারি, খেলাধুলার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পারি এবং আমাদের নেশার বিরুদ্ধে যে সরকারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সফল করার লক্ষ্যে যুব মোর্চা উদ্যোগ গ্রহণ করেছে। তাই আমি তাদেরকে পুনরায় সাধুবাদ জানাচ্ছি এবং এই টুর্নামেন্টের আজ থেকে শুরু, তার সর্বাঙ্গীন সফলতা আমি কামনা করছি।